হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন টাইম হয়ে গেল ওই সন্ধ্যে 6:30 বাজছে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সন্ধ্যাবেলায় দেবাশিস ডিউটি থেকে চলে এসেছে, আর আমি চাটাও বসিয়ে নিচ্ছি। আর এখানে চরম গরম পড়েছে, মানে রোদটা তো দেখতেই তো পেলে, 6:30 বাজছে, তাও তো রোদ হালকা হালকা রয়েছে। আর একটা বাচ্চাও এখন মাঠে কিন্তু খেলতে আসে না এত গরমে, মানে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আজকে মঙ্গলবার, কালকে তো বুধবার, কালকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আবার আজকে জয় মঙ্গলবারের আমার উপোসও আছে। তো আজকে সন্ধেবেলাটা একটু ব্যস্ততার মধ্যেই থাকবে, মানে যে প্যাকিংগুলো বাকি আছে সেগুলোকে সব কমপ্লিট করব। তো দেখো, চাটা খেয়ে আমি নিজের কাজে লেগে পড়েছি। আর আমি না বাড়ি যাব, তো আমি তো কিছুদিন থাকবো, দেবাশিস আবার আমাকে দিয়ে চলে আসবে। তার জন্য কি করছি আমি, যে আমি প্রতিবার বাড়ি যাই, আমি এই বাসন টাসনগুলো যেগুলো আমার থাকে বাইরে, আমি না কি করি, বেডের মধ্যে রেখে ওই বেড কভার দিয়ে ভালো করে বেঁধে দিই। আসলে এখানে না মানে টিকটিকি, পোকা মাকড়, মাকড়সা সব বাসনগুলোর মধ্যে দিয়ে বুলিয়ে যায়। এবার কি, তাহলে ফিরে এসে আমাকে আবার সব বাসনগুলোকে ধুতে হবে। তো তার জন্য আমি করি যে বাসনগুলো আমার এখন আপাতত দরকার নেই, সেগুলোকে আমি সমস্ত কিছু এই বেড কভারের মধ্যে জড়িয়ে রেখে দিই। তাহলে কি, বাড়ির থেকে ফেরার পরে একটু জল বুলিয়ে নিলেই হয়ে যাবে। তা নাহলে এই সমস্ত বাসনকে আবার প্রথম থেকে ওই মাজতে হয় আর কি, ওইটা একটা প্রচণ্ড হেডেক হয়ে যায়। অন্যবার আমি কি করি, সমস্ত বাসনগুলোকেই ঢুকিয়ে দিই, কিন্তু এবারে আমাকে কিছু বেছে বেছে ঢোকাতে হচ্ছে। কারণ কি, দেবাশিস তো চলে আসবে, এবার ও তো রান্না করে খাবে, ডিউটি যাবে। তো ওই জন্য কিছু কিছু বাসন আমাকে রেখে দিতে হলো। আর এই দেখতেই পাচ্ছ এই বেডটার কি অবস্থা, একদিকে ব্যাগ পড়ে রয়েছে, একদিকে বাসন পড়ে রয়েছে। কিন্তু যদি এখন এই বাসনগুলোকে না গুটিয়ে যায়, তাহলে মানে এসে যে আমার কি সমস্যা হবে সেটা আর কি বলবো। আর কালকে আমরা সকালে ওই 11টার মধ্যে বেরিয়ে যাব। তো সকালে একটু রান্না করেই যেতে হবে। কারণ কি, ভাত একটু না খেয়ে গেলে এই এত গরমের মধ্যে ছেলেটাও একটু ভাত খাবে, আর আমরাও একটু আলু সেদ্ধ ডাল ভাত খেয়েই বেরোবো। কারণ আমার মনে হয় অন্য কিছু খেয়ে যাওয়ার থেকে ভাত খেয়ে বেরোলে কি পেটটাও ঠান্ডা থাকবে, আর সারাদিনের মতন একটা নিশ্চিন্তিও হয়ে যায় আর কি। তো যে বাসনগুলো আমার দরকার কালকে সকালে, সেগুলোকে সমস্ত কিছু আমি বাইরে রেখে দিয়েছি, আর বাকিগুলোকে এইভাবে প্যাক করে দিচ্ছি। আর আমাদের তো ট্রেনে খাবার দেবে। তো কিন্তু ছেলেটা এবার ওই ওই খাবার ছেলেটা খেতে পারবে না, তো ছেলেটার জন্য একটু খাবার বানিয়েও নিয়ে যেতে হবে আমাকে। এবার এত গরম পড়েছে, সেটাও একটা টেনশন, যে ওর জন্য যে খাবারটা বানিয়ে নিয়ে যাব, সেটা ওই রাত অবধি ঠিক থাকবে না থাকবে না, সেটাও একটা টেনশনের ব্যাপার। তো যাই হোক, ও তো এখন একটু রুটি পরোটা খেতে শিখেছে। তো ট্রেনে যদি বলে দিই, তখন দিয়ে দেবে। যদি বাই চান্স ওর খাবারটা খারাপ হয়ে যায়, তখন একটা রাতের জন্য বলে দিতে হবে, কিছু করার নেই। তো ব্যাস, এই যে দেবাশিসের টিফিন বক্সটাকে আমি বাইরে রেখে দিলাম। মানে ও বলল যে আমার টাইম হলে আমি সকালে উঠে নিজের মতন একটু ডাল ভাত করে তারপরে নিয়ে যাব। আসলে ও সেইভাবে একটু বাইরের খাবারটা এখন অ্যাভয়েডই করে, আর বাইরের খাবার খুব একটা খাওয়াও ভালো নয়। তো দেখো, এইভাবে আমি ডবল বেডশিট দিয়ে এটাকে কিন্তু একদম কভার করে দিয়েছি, যাতে পোকা মাকড় কিচ্ছু টিকটিকি এর ভেতরে ঢুকতে না পারে। তো ব্যাস, এই একটা কাজ তো আমার হয়ে গেল সন্ধেবেলাতে। এর পরের সব থেকে বড় কাজ হচ্ছে ওর ন্যাপির ব্যাগটাকে আমাকে প্রিপেয়ার করতে হবে। মানে গোকুল যখন 1.5 মাস বয়স ছিল, তখনও প্রথম রাজধানীতে জার্নি করে ঘরে গেছিল। তো ওই তখন আমি ওই ব্যাগটা ওর জন্য কিনেছিলাম। এই ন্যাপির ব্যাগটা ওই তখন থেকে আমার কাছে আছে, আর এত শক্ত ব্যাগটা, আর এতটাই ইউজফুল যে কি বলবো। তো দেখো, আমি ন্যাপির ব্যাগে প্রথমে ওর জন্য ন্যাপিটা নিয়ে নিলাম, কারণ কি, এটা তো খুবই জরুরি। আর ও সবসময় পড়ে না এখন, কিন্তু রাত্রেবেলায় পড়াতেই হবে। তো ওই একটা ওয়াইপস নিয়ে নিলাম, আর ওর জন্য দুজোড়া এক্সট্রা জামা আমি নিয়ে নিলাম, কারণ বাচ্চা ছেলে এবার গাড়িতে যাবে, যদি বাই চান্স বমি করে, তো ওর জন্য তো ক্যারি করতেই হবে ওইটা। আর এই বালিশটা না, ওই ওর ছোটোবেলাতে আমার দিদিভাই ওকে দিয়েছিল একটা সেট, তো ওই বালিশটা ওই সেটটার মধ্যে ছিল। আর ওই বালিশটাকে না, এখন যদি আমরা বাইরে কোথাও ট্রাভেল করি, তাহলে ওর জন্য নিয়ে যাই। মানে জাস্ট একটু ওর মাথার, এখন তো যাই হোক ওর মাথাটা বড় হয়ে গেছে, বালিশটাতে কুলায় না সেইভাবে, কিন্তু তাও আর কি। আর এই যে ওর একটু ওষুধগুলো ভরে নিচ্ছে, আর উনি চলে এসেছেন ওর যে জিনিস, মানে যেটা দরকারি জিনিস আর কি ওর কাছে, সেটা দিতে, জেমস চকলেট। আর ওর জন্য একটু ওই বমির ওষুধ, একটু গ্যাসের ওষুধ, আর এই যে নেজাল স্প্রেটা একটু নিয়ে নিলাম, কারণ এই বাকি ওষুধগুলো তো ব্যাগে আছেই।
আর এই ওষুধগুলো মানে একটা এমার্জেন্সির জন্য সামনে থাকাটা ভালো। আর আমি আমার জন্য একটা ছোট্ট ফেস ওয়াশ আর ছোট একটা ক্রিম নিয়ে নিচ্ছি, কারণ আমি তো আর এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করব না এর মধ্যে। তো এটাই বলতে পারো আমার ওই হ্যান্ড ব্যাগের মতনই থাকবে, তাই আমার জিনিসও টুকটাক এর মধ্যে ঢুকে যায়। একটা ছোট আয়নাও ঢুকিয়ে নিচ্ছি। তো ব্যাস। আর হ্যাঁ, এক্সট্রা কিছু পলিথিন নিয়ে নিই আর কি, বাচ্চা মানে বোঝা যায় না না কখন কি দরকার পড়ে। আর একটু চিরুনিটা নিয়ে নিচ্ছি আর সিঁদুর আর টিপগুলো। মানে বাচ্চা নিয়ে যখন জার্নি করা হয় না, তখন যতই ভাবি যে কম জিনিসে হয়ে যাবে, কম জিনিসে নেওয়ার চেষ্টা করব, কিন্তু একদমই হয়ে ওঠে না। এখন তো মানে আগে ব্যাগে আমাদের জামাতেই ভর্তি থাকতো, কিন্তু এখন হয়ে গেছে কি শুদ্ধ ছেলের জামা, মানে ওরই একটা ব্যাগ হয়েছে। কারণ কি বোঝা যাচ্ছে না যে কোন জামাটার এতদিন পরে যেহেতু যাচ্ছেও, তো সেই জন্য মনে হচ্ছে না এই জামাটাও নিই ওটাও নিই, কারণ ওইখান থেকে আমরা আবার যাবো অনেক জায়গাতে। প্রথমে তো ভেবেছিলাম যে একটা ট্রলিতেই হয়ে যাবে, কিন্তু দুটো ট্রলি তো আমাদের লেগেই গেল, কিছু করার নেই। তো ব্যাস দেখো আমার ন্যাপির ব্যাগটাও একদম প্রিপেয়ার হয়ে গেছে, তো এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। আর এটা হচ্ছে সব থেকে বড় একটা কাজ। তো ব্যাস এবার কি, এবারে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য একটু পরোটা বানাবো। আর দেবাশিস একটু নিরামিষ আলুর তরকারিটা বানাবে। তো ও চলে এসেছে, ও বলে আমিই বানিয়ে দেবো। তো দেখো ও এই তরকারিটা কিন্তু বেশ ভালোই বানায়। আর আমি কি পাঁচ ফোড়ন দিই, কিন্তু ও পাঁচ ফোড়ন দেয় না, শুধু জিরেও দেয় না, আজকে আবার দেখছি জিরের সাথে একটু মৌরিও দিল। আর কথা বলতে বলতে ওর ধ্যানই ছিল না এতটা মৌরি কিন্তু ও দিয়ে দিয়ে দিচ্ছে। তো আমি যাই হোক অল্প একটু কমিয়েও দিলাম ওটার থেকে। আর এই এত কাজের মাঝখানে যদি রান্নাতে একটু কেউ হেল্প করে দেয় না, সত্যিই খুব ভালো লাগে। মানে এত গরম, তার মধ্যে প্যাকিং, তার মধ্যে রান্না, মানে সবটা মিলিয়ে। আর যদি অন্য দিন হতো তাহলে আমি সকাল থেকে করেই রেখে দিতাম, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার, তো সেই জন্য আমি ফ্রিজে রাখবো না খাবারটা। তো ওই জন্যই আমাকে সব মানে টাটকা টাটকা করেই খেতে হবে। তো ব্যাস এবারে দেখো দেখতেই পাচ্ছ ওর মধ্যে ফোড়ন দেওয়ার পরে ও একটু আদা কুচি দিয়ে দিল। আর সবজিটা না খুব সিম্পলি ও রান্না করে, কিন্তু বেশ ভালো হয়, মানে অনেক টেস্টি হয় খেতে। আর একটু এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিল। আর ও না পাঁচ ফোড়ন, সরি, ও এর মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়ে দেয়, কিন্তু যেহেতু আজকে ছেলেটাও খাবে, তো ঝালটা একটু বেশি হয়ে যাবে, তার জন্য আজকে শুকনো লঙ্কাটাও অ্যাভয়েড করেছে। আর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিল, মানে একদম সামান্য পরিমাণে। আর এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবে। তারপরে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে ওই টমেটোগুলোকে দিয়ে দেবে। আর এখানে ও দুটো টমেটো ইউজ করেছে, মানে টমেটোটাতেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো ব্যাস এবার নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে জল দিয়ে এটাকে 3টে সিটি পড়ে যাবে, তার ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। আর সিটিটা পড়ে যাওয়ার পরে না আলুগুলোকে একটু স্ম্যাশ করে দেবেন, একদম যেটা হোটেলে যেটা কচুরির সাথে নিরামিষ আলুর তরকারি দেয় না, ঠিক ওই রকম খেতে হয়। আর কসুরি মেথিটা দিলে টেস্টটা সত্যি অন্যরকম হয়ে যায়। তো ব্যাস এই তরকারিটা তো আজকে ছেলেও খেয়েছে, আর ওর আমি ভিডিও করছি বলে ও দেখে আবার হাসছে। তো ব্যাস ও কিন্তু রান্নাতে সত্যি অনেক হেল্প করে দেয় আমাকে, যার জন্য কিন্তু একা থেকেও আমি সমস্তটা ঠিক করে করে উঠতে পারি। আর ওর হাতের রান্না না আমার থেকেও ভালো। এটা কিন্তু হ্যাঁ, একটু বাসন নোংরা করে, মানে যেদিন ও রান্না করে, তো কাজের ভাবি আসবে তার পরের দিন, তো এসে পরে প্রথমেই বলবে যে দিদি ভাইয়া নে খানা বানায়া থাকে। মানে ওর রেগে যায়, কারণ একটু বাসনটা একটু বেশিই বার করে ফেলে। তো যাই হোক, ও যখন কোনো দিন কোনো রান্না করে না, আমি বাসন একটু একটু করে ধুয়ে নিই। তো ব্যাস এবার একটু আমি পরোটাটা করে নেবো। আর ছেলের জন্য একটু ভাত রেখেই দিয়েছিলাম সকাল থেকে, কারণ আমি অন্যদিন সেভাবে রাখি না ওর জন্য ভাত, কিন্তু আজকে যেহেতু ভাতের নেতাটা আমি খাবো না, কারণ আবার যদি ভাত করতে হতো তাহলে সমস্তটা আবার ধুয়ে মুছে আমাকে এই সবজি আর পরোটাটা করতে হতো। তো সেই জন্য ছেলের জন্য ভাত আর ডালটা আমি সকাল থেকে আজকে করে রেখে দিয়েছিলাম। আর একটু আলুর তরকারিটা দিয়ে দেবো। ব্যাস এবার আটাটাও মাখা হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়তে হবে, কারণ কি কালকে সকাল থেকে উঠে তো আবার শুরু হবে।
ব্যাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই।